আমরা মনে করি যারা সুন্দর তারা সবসময় ভালো হয়, কিন্তু এটা ঠিক না। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে রান্না করব রুই মাছের দু পেঁয়াজা আর কিছু কচুর মুখি ছিল, তো সেগুলো একটু চটচড়ি বানাবো ছোটো মাছ দিয়ে। তো বাড়িতে প্রতিদিন কোনো একটা তরকারি রান্না হলে তার সঙ্গে ভাজি অথবা ভর্তা কিছু না কিছু একটা থাকে, কিন্তু আজকে একটু কিছু না, ভাজিও নাই ভর্তা নেই, তার জন্য আরেকটা তরকারি করা লাগতেছে। তো বাড়িতে কিছু ছোট চিংড়ি মাছ আছে, তো ভাবলাম ওইটা দিয়ে কচুর মুখিটা একটু চচ্চড়ি মাখা মাখা চচ্চড়ি একটা করব। তো যেহেতু আগে মাছটা রান্না করে নেব, তার জন্য আগে মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো যেহেতু মাছগুলো অনেক কদিন থেকে ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি, হালকা না একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিয়ে রান্না করলে কি হয়, খেতেও একটা স্বাদ হয়, আর রান্না করার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আর মাছ এরকম দু পেঁয়াজি বলেন বা ভেজে ঝুলে দেওয়া বলেন, যেটাই করি না কারণ আমি সাধারণত মাছটা ভেজে দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এদিকে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তখন চলে আসলাম তেলানি, আবার তেলানি করে মাছটা দিব, যেহেতু দু পেঁয়াজি করবো। এভাবে মাছ রান্না করলে মনে করেন যে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো এই যে তেলানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষাই নেবো। আর বাড়িতে ফ্রিজে একটা টমেটো ছিল, তো সেই টমেটোটা দিয়ে দিছি। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার সব ধরনের মশলা কষানো শেষ। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম সে ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে সে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে মাছগুলো সহ কষিয়ে নেব। যেহেতু মাছগুলো ভাজি করছি, ভিতরে হয়তো বেশি মশলা ঢোকে না, তার জন্য একটু ভালো করে কষাই নেব। আর এখন মাছটা ভালো করে কষালেও সমস্যা নেই, কারণ ভেঙে যাবে না, যেহেতু মাছগুলো আমি ভেজে নিছি। তো মাছগুলো আমার কষানো শেষ। তো এর মধ্যে হালকা পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে মাছটা চুলার উপর একটু হালকা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি চলে আসলাম যে কচুর মুখিটা আছে ওইটা মেখে রান্না করবো তার জন্যে। আর এই কচুর মুখির মধ্যে আমি শুকনা মরিচ বেটে নিছি। শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, সঙ্গে হলুদ লবণ সব ধরনের মশলা দিয়ে ভালো করে একটু মেখে নিব। তো আমার কাছে এই কচুর মুখির তরকারির থেকে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো কার কীভাবে পছন্দ, তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। তো এই তো এখানে আমার সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে উঠাই দেবো। আর এদিকে আমার দেখেন মাছটাও হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি সুন্দর করে ঢেলে নিব। তো এখানে অনেকক্ষণ ধরে কষানোর পরও দেখেন একটা মাছও মনে করেন ভেঙে যায়নি, সব মাছে গোটা গোটা আছে। তো এখন আমার সবগুলো তরকারি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। তো ওগুলো রান্না প্রায় শেষের দিকে। তো এখন এগুলো সব নামিয়ে নিয়ে ঘরে যাব আমি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট মাধ্যমে জানা দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে রান্নাবান্না আমার এখানে কমপ্লিট। তো কচুর মুখিরা ছোটো চিংড়ি মাছ রান্না করছে, দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে হয়তো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।